ব্যক্তিগতভাবে বলতে কি জানেন ভাই, স্পেন গতকালকে 2026 বিশ্বকাপ ফাইনালে যে খেলাটা খেলেছে ভাই, অনবদ্য খেলা খেলেছে। এই খেলাটা ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অনবদ্য খেলা খেলেছে। প্রতিপক্ষ টিম আর্জেন্টিনা একটা শক্তিশালী টিম, তাদের বিরুদ্ধে যেভাবে স্পেনের ইয়াং জেনারেশনের টিম তারা যে অনবদ্য পারফরমেন্স দেখিয়েছে, এটা কিন্তু ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভাই। তারা 90 মিনিট পর্যন্ত আর্জেন্টিনা দলকে তাদের স্পেনের গোল পোস্টে একটা শট অন টার্গেট পর্যন্ত করতে দেয়নি। অনবদ্য খেলা খেলেছে। ব্যক্তিগতভাবে আমি খেলা কিন্তু আগে করতাম, ছাত্র জীবনে অনেক খেলা করেছি, ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি। তারপরে যখন কর্মজীবনে এসেছি, খেলার দেখার সময়ও থাকে না, সুযোগও থাকে না, এবং ইন্টারেস্টও অতটা কমে গেছে। যেমন আমাদের দেশে আইএসএল হয়, আইপিএল হয়, কিন্তু তাতেও আমার খুব বেশি ইন্টারেস্ট থাকে না বা দেখি না, সামান্য টুকটাক খবর রাখি। কিন্তু যে 4 বছর পর যে বিশ্বকাপ আসে, ফিফা ওয়ার্ল্ড কাপ যে 4 বছর পর আসে, এই খেলাটা কিন্তু আমি আগ্রহ উদ্দীপনার সঙ্গে দেখি। 2018 বিশ্বকাপ আমি দেখেছিলাম, ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার মধ্যে যে হয়েছিল, সেই খেলাটাও অনবদ্য ছিল। এবং 2022 সালে যে খেলাটা ফাইনাল হয়েছিল ফ্রান্স এবং আর্জেন্টিনার মধ্যে, সে খেলাটাও আমি দেখেছিলাম, সেটাও অনবদ্য ছিল। সেটাও এক্সট্রা টাইমে গিয়ে আর্জেন্টিনা জিতেছিল। কিন্তু 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ যে বিশ্বকাপটা হয়েছে ভাই, অনবদ্য খেলা খেলেছে স্পেন, এটা বলতে কোনো দ্বিধা নেই। স্পেন যে খেলাটা খেলেছে, এতে বলতে কোনো দ্বিধা নেই। স্পেনের অ্যাটাকিং প্লেয়ার যেমন, স্পেনের মিডফিল্ড তেমন, স্পেনের ডিফেন্ডাররা তেমন শক্তিশালী। ইয়াং জেনারেশন যে আর্জেন্টিনার অভিজ্ঞত প্লেয়ারদেরকে এইভাবে পরাস্ত করলো ভাই, এটা মেনে নেওয়া যায়। আর্জেন্টিনিয়ান যারা ফ্যান ফলোয়ার রয়েছে, তারা কিন্তু একেবারে হতাহত। আমরা যখন খেলা দেখছিলাম, আমার বাড়ির পাশেই অমর সংঘ ক্লাব, আর সেখানে পর্দা লাগানো হয়েছিল, সেখানে কিন্তু সমস্ত স্পেনের সমর্থক ছিল এবং আর্জেন্টিনার সমর্থক ছিল, কিন্তু তারা মেনে নিতে পারছিল না। তাদের আত্মবিশ্বাস ছিল যে আর্জেন্টিনা যেভাবে 80 মিনিটের পরে তাদের যে একটা ভাবমূর্তি, একটা আক্রমণাত্মক যে মনোভাব তারা নিয়ে নেয়, এবং তারা যে গোল করে, বা এর আগে যারা আমরা দেখেছিলাম যে ইজিপ্ট 2-1 গোলে 80 মিনিট পর্যন্ত আর্জেন্টিনার থেকে কিন্তু আগিয়ে ছিল। তারপরে কিন্তু আর্জেন্টিনা এমন ঝাঁপানো এবং এমন আক্রমণাত্মক ভাব নিয়ে ইজিপ্টের উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ইজিপ্ট 3-2 গোলে কিন্তু হেরে যায়। তো আর্জেন্টিনিয়ান প্লেয়াররা সেই ঝাঁপানো তো দূরের কথা, তারা 90 মিনিট পর্যন্ত কোনো শট অন টার্গেট স্পেনের গোলে রাখতে পারেনি। এতটাই কিন্তু রক্ষণাত্মক ভঙ্গি এবং মিডফিল্ড এবং আক্রমণ ভাগে এতটাই সুন্দরভাবে স্পেন খেলেছে যে আর্জেন্টিনিয়ান প্লেয়ারদেরকে একেবারেই কোনো সুযোগ তারা দেয়নি। এবং যে খেলা খেলেছে ভাই, আমি অনেক খেলা দেখেছি, কিন্তু এই যে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ, এই যে খেলাটা দেখেছি ভাই, বলবো কি, এই খেলাটা মানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এর মতন খেলা আমি কখনো দেখিনি। অনেকে হয়তো বলবেন যে আপনি হয়তো স্পেনের সাপোর্টার, সেই জন্য। না ভাই, আমি কোনো দলকেই কখনো সাপোর্ট করি যে দল ভালো খেলে এবং যারা পারফরমেন্স ভালো খেলে, সমস্ত দিক থেকে যারা ভালো খেলে, তাদের খেলাটা দেখতে আমার ভালো লাগে, অনবদ্য লাগে। তো এর আগে আমি যত ধরনের ফুটবল খেলা দেখেছি, আমার তো মনে হয় যে স্পেন যে ফিফা ওয়ার্ল্ড কাপে 2026 যে বিশ্বকাপটা খেলেছে, এর মতো খেলা আমার লাইফে আমি কখনো দেখিনি। তো যাই হোক, সমস্ত দর্শকরা ছিল, এমনকি আমাদের যেখানে খেলা আমরা দেখছিলাম, পর্দা টাঙিয়েছিল সেখানে বড়। অন্য দিনে আমি মোবাইলে দেখি, 2022 সালেও দেখেছিলাম এবং 18 সালেও দেখেছিলাম। তো মাঠে গেছিলাম পর্দায় খেলা দেখতে, সত্যিই ভালো লেগেছে। এবং যারা দর্শক ছিল, আর্জেন্টিনিয়ান দর্শকরা অনেকেই একদম তাদের কথা বন্ধ হয়ে গেছিলো, বল বন্ধ হয়ে গেছিলো, এমনকি তাদেরকে একদম মারপিট অবস্থায় যারা স্পেনিয়ান সমর্থক ছিল, তারা যে যখন আনন্দ উল্লাস করছিল, তারা এমনকি হাতাহাতি পর্যন্ত করতে এসেছিলো, তো আমরা থামিয়ে দিয়েছিলাম। যাই হোক, বেশি কথা বলবো না। স্পেন যে খেলাটা খেলেছে ভাই, অনবদ্য খেলা খেলেছে।
আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আর ব্যক্তিগতভাবে আমি কোনো দলকে সাপোর্ট করি না, স্পেন ভালো খেলেছে সেই জন্যে আমি খেলা নিয়ে কোনো কথা বলি না। আজকে বলতে বাধ্য হলাম, সত্যি একটা খুব ভালো খেলা দেখলাম গতকাল রাত্রে। তো আপনাদের কেমন লেগেছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 বিশ্বকাপ অবশ্যই কমেন্ট করে জানাবেন।